নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের নিখুঁত রাশিফল। এবং আজকে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম যে ইভেন্টগুলো সাধারণত আমাদের জীবনচক্রে থাকে, সেই ইভেন্টগুলো নিয়ে যতটা নিখুঁত এবং বিস্তারিত আলোচনা করতে পারি সেই আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনা করব। প্রথমে আপনাদের বলি হেলথের কথা। বেসিক্যালি এই মাসটি আপনাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে 19শে জুলাই পর্যন্ত। রাষ্ট্রাধিপতির রাশি সাপেক্ষে একাদশে অবস্থান অবশ্যই স্বাস্থ্য উন্নতিকে চিহ্নিত করে এবং বেশ কিছু দিন ধরেই আমরা দেখেছি এর আগে আপনি কিছু র্যান্ডম হেলথ প্রবলেম পাচ্ছিলেন। একটা সময় র্যান্ডম অন্যান্য প্রবলেমগুলো কন্যার ছিল, বাট নাওএডেজ আপনার স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে একটু ভোগান্তি আসছে। এই মনে হচ্ছে একটু চেস্ট পেন হলো, এই মনে হলো না একটু গ্যাস্ট্রো প্রবলেম হচ্ছে, এই মনে হলো একটু চোখ রিলেটেড ভুগছি, এই মনে হলো একটু স্কিন রিলেটেড ইস্যুস আসছে। সো মাল্টিপল অর্গ্যান নিয়ে আপনি কিন্তু কম বেশি একটু ভোগান্তির মধ্যে আছেন। এখন যদি আমরা এই বিষয়টা নিয়ে প্রাথমিক একটা চর্চা করি, তাহলে আপনাদের জানাই যে আমরা কিন্তু স্বাস্থ্য উন্নতিই লক্ষ্য করতে পারবো রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা 19শে জুলাই পর্যন্ত। 19শে জুলাইয়ের পর যদিও রাষ্ট্রাধিপতি তিনি তো দ্বাদশে প্রবেশ করবেন। এখন দ্বাদশে প্রবেশ করলে কিন্তু আবার একটু হেলথ এক্সপেন্স হতে পারে, হেলথ রিলেটেড বিষয়ে কিছু এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, এগুলো কিন্তু একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাহলে 30 দিনের মধ্যে 20 দিন আপনার পজিটিভ, 10টা দিন একটু ম্যানেজ করে চালিয়ে নিতে হবে। মেন্টাল হেলথের যদি কথা বলি, দেখুন তৃতীয় পতি তিনি অষ্টম, এই মাসের 12 তারিখের পরে তিনি নবমে প্রবেশ করবেন। এদিকে পঞ্চম পতি তিনি বক্রগতিতে আছেন এই মাসে, এবং অ্যাডিশনালি আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যে রাশিতে সেখানে একটা কেতুর অবস্থান। আপনারা জানেন চন্দ্র তিনি মনকে রিপ্রেজেন্ট করে, মাইন্ড, মন রিফ্লেক্ট আওয়ার মাইন্ড, আমাদের মা ইত্যাদি বিচার আমরা চন্দ্র থেকে করে থাকি সাধারণত। এবং তার উপরে যখন কেতুর একটা সঞ্চার থাকে, শ্যাডো প্ল্যানেটের সঞ্চার থাকে, আমরা দেখি যে মনের জায়গাটা কিন্তু অতটা ফ্লারিশ করতে চায় না। মন যদি একটা গার্ডেন হয়, মন যদি একটা পুষ্পের বন হয়, সেক্ষেত্রে কেতুর এই অবচ্ছন্ন পরিস্থিতিতে সেই জায়গাটা বিকশিত হতে চায় না। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখি যে একটা কোথাও যেন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোর মাত্রাটা বেড়ে যায়। ছোটোখাটো কারণবশতই আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন আসছে। এবং মায়ের দিক থেকে কিন্তু আমরা বেশ সমস্যা ক্ষেত্রে একটা ফিল করি, যে মায়ের দিক থেকে ডিস্টারবেন্স আছে, মায়ের সাথে রিলেশনশিপের ডিস্টারবেন্স আছে, অ্যান্ড নট অনলি রিলেশনশিপ ডিস্টারবেন্স, ইভেন মায়ের হেলথের ক্ষেত্রেও কিন্তু নানা রকমের প্রভাব আসে। সো এটা যদি আমরা চর্চা করি যে এটা কতটা রেকটিফাই হতে পারে, দেখুন এটা তো চিরবাস্তব বৃহস্পতির দৃষ্টি রাশিতে আছে, তবে আদার্স কম্বিনেশনগুলোকে পর্যালোচনা করে এই মর্মে উপনীত হওয়া যায় যে 12 তারিখ থেকে মোটামুটি 22-23 তারিখ পর্যন্ত মেন্টাল হেলথ বেশি পজিটিভ থাকবে। তার আগের টাইমটাও সাময়িক স্তর একটু অসুবিধাজনক, এবং বেসিক্যালি তার পরের সময়টাও কিন্তু একটু অসুবিধাজনক। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবং অর্থনৈতিক অবস্থাটা একটু কন্যার দেখতে হবে, কারণ আপনাদের বলে রাখি 7ই জুলাই থেকে আপনার অর্থনৈতিক অবস্থার শ্রীবৃদ্ধি করবে। বিশেষ করে 7 তারিখ থেকে যখনই বুধ শুক্রের কম্বিনেশন তৈরি হচ্ছে 11th হাউসে, দ্যাটস আ গ্রেট কম্বিনেশন, যার ডিউরেশন চলবে প্রায় আমি মনে করি 10 দিনের ঊর্ধ্বে। সো এই সেগমেন্ট আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে। দ্বিতীয়ত কোনো অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকেও এই সময় কিছু সহায়তা আসতে পারে। আমরা দেখেছি কন্যার এর আগে বন্ধু ভাগ্য খারাপ হয়, বিভিন্ন রকমভাবে বন্ধু থেকে ডিস্টারবেন্সের জায়গা আসে, বা বন্ধুদের সাথে রিলেশনশিপ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় না, অর্থ আসা তো দূরের কথা, অর্থ আরও চলে যায়। সো এই সেগমেন্টে আমরা কিন্তু একটা ফ্রেন্ডসের হেল্প পাবো, এবং আমি যদি খুব ভুল না হই তাহলে সেটি কিন্তু হবে কোনো ফিমেল ফ্রেন্ড। বোঝাতে পারছি যে কোনো মহিলা বন্ধু ছেলেদের ক্ষেত্রে বা কোনো পুরুষ বন্ধু মেয়েদের ক্ষেত্রে সে কিন্তু কিছুটা সহায়তা আপনার করবে বা করতে চলেছে বা করতে পারে, বিশেষ করে আর্থিক দিক থেকে। সো দ্যাটস আ গ্রেট কম্বিনেশন। এবং এই একই সময়ে দেখা যাবে অনেকের কিছু অর্থ যেটা হয়তো আপনার কাছে বর্তমানে নেই, আপনি চাইছেন সেই অর্থটা আপনার কাছে চলে আসুক, বিকজ আপনি এর আগে খেয়াল করেছেন আপনি যখনই বাকি দিয়েছেন, যখনই কিছু ধার দিয়েছেন, সেটার রিটার্নটা আপনি পুরোপুরি পান না। সো ইটস আ প্রবলেম, ইটস আ গ্রেট প্রবলেম যে আপনার রিটার্ন আপনার কাছে আসেন না। সো আজকে যদি
এই বিষয় নিয়ে আমরা চর্চা করতে চাই যে সেই রিটার্নটা আপনি পাবেন কিনা, সেই রিটার্নের জায়গাটা বাস্তবিক অর্থেই আপনার জীবন চক্রে আসবে কিনা। সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইয়েস, সেই রিটার্নটা আপনি পাবেন, সেই রিটার্ন প্রাপ্তির মতো জায়গা অন্তত এই সময়কালে আছে। এবং একই সময়ে আমরা দেখব ইন্স্যুরেন্স থেকে হোক বা কোনো একটি আদার সেক্টর থেকে হোক, যেটি থেকে কিন্তু কিছু আর্থিক পজিটিভিটি, লাইক আপনি কোনো ক্লেম করেছিলেন সেটা আপনি পাননি, লাইক আপনি যে কোনো ধরনের আর্থিক বিষয়ের সাথে এঙ্গেজড হয়েছিলেন সেটা থেকে পজিটিভ রেজাল্ট আসেনি, এটা কিন্তু পজিটিভ হয়। যারা সংবাদপত্রের কাজ করেন, যারা জার্নালিস্ট আছেন, জার্নালিজমের সাথে যুক্ত, ইভেন পড়াশোনা করছেন, ইভেন টিভি চ্যানেলের অ্যাঙ্কার রয়েছেন বা এই ধরনের সমগোত্রীয় কাজে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু হঠাৎ করে একটা অপরচুনিটিস আসবে, সেটা প্রফেশনাল ডেভেলপমেন্টকেই রিপ্রেজেন্ট করে। নট অনলি ইন জার্নালিজম সেক্টর, তাছাড়াও আমরা কিন্তু দেখব যারা আইটি সেক্টরে রয়েছেন, ইনফরমেশন টেকনোলজি অর আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারগুলোর সাথে, কিংবা যারা ব্যাংকিং সেক্টরের সাথে ডিরেক্টলি অ্যাটাচড হয়, কিছুদিন আগেই আপনার প্রমোশন হয়েছে, অথবা একটা প্রমোশনাল অ্যাচিভমেন্ট হতে পারে, অথবা একটা গ্রোথ হঠাৎ করে আপনি দেখছেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেখানে একটা হাই পসিবিলিটিস আছে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা নতুন কোনো অফার পেলেন, নতুন কোনো সুযোগ সুবিধার জায়গা দেখতে পেলেন। এবং যেহেতু তৃতীয়র সাথে নাইনথের কম্বিনেশন, ছোটোখাটো ট্রাভেলিং এই সময় আমরা দেখতে পারবো কন্যার, বা ছোটোখাটো কমিউনিকেশন করার মতো অবকাশ, সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের থাকছে। এবং একই সাথে কিন্তু লক্ষ্য করা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কাগজপত্র রিলেটেড কোনো ইস্যুস এসেছে, আপনি দেখছেন যে আপনার গভর্নমেন্ট কোনো একটা আইডি সেটি ঠিক হচ্ছে না, আপনার কোনো ব্যাংকিং প্রবলেম সেটা ঠিক হচ্ছে না, বা সামহাও আপনি একটা সেক্টর নিয়ে প্রবলেম পড়ছেন যেখানে কাগজপত্রই মূল ইস্যুস, যে একটা সই বলে হয়তো ঠিক হয়ে যায় কিন্তু বড়বাবু আসছেন না। সো লাইক দ্যাট কোনো একটা ডিসপুট হচ্ছে বারংবার, এবং এটি একবার নয় একাধিকবার আপনি ফেস করেছেন, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করছি। এবং আরেকটা কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবে কিন্তু আমি বলে দিতে চাই যে কন্যা রাশির জাতক জাতিকারা অনেকেই রয়েছেন যাদের মন ভেঙেছে কিছুদিন আগে, এবং বর্তমানে হয়তো সেই মন ভাঙার গল্প নিয়েই চলছে জীবন। সো এক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কতটা রিকভার হতে পারে, যে মন ভাঙার গল্পগুলোকে আবার জোড়া লাগবে, ব্রেকআপ থেকে কি আবার একটা প্যাচআপের দিকে যাওয়া যেতে পারে, দেখুন এখানে তো পজিটিভ নেগেটিভ বিভিন্ন ভাইবস থাকবে, সব ক্ষেত্রেই যে পজিটিভ হবে সেটা নয়। তবে এটুকু আপনাদের আমি বলতে পারি, আমি আশা দিচ্ছি ডেফিনেটলি যে যাদের এই রিলেশনশিপগত দিক থেকে বিভিন্ন রকমের জটিলতা আছে, বিভিন্ন ধরনের সমগোত্রীয় সমস্যা ফেস করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবং আমি মনে করি এটা বাস্তব হবে আপনাদের জন্য, যে যারা এই ধরনের সমস্যাগুলোতে আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম, একটা সমগোত্রীয় ধনাত্মক ভাইবস, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। অ্যান্ড আমি মনে করি সেটা বাস্তবায়িত হবে যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আমরা চলে আসি যারা স্টক, বন্ড, শেয়ার মার্কেট, ফরেক্স ইত্যাদি ইত্যাদি ম্যাটারে যুক্ত, ব্যাংক এক্সচেঞ্জ করেন, স্টক এক্সচেঞ্জ করেন, ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার ট্রেডিং করেন, এক কথায় যদি বলতে হয়, তাদের কিন্তু টাইমিংটা একটু হলেও প্রেফারেবল হবে। তবে রিস্ক নেওয়ার প্রবণতা বাড়তে পারে, যে আপনি আগে রিস্ক কম নিতেন, এবার মনে হয় না এবার একটা রিস্ক নিয়ে নিই। সো এই প্রবণতাটাকে কমাতে হবে। ডেফিনেটলি যে কোনো ধরনের কাজ করতে গেলে এই রিস্ক নিতে হয়, কথায় বলে নো রিস্ক নো গেন। কিন্তু আমরা রিস্ক ততটাই নেব যতটা রিস্ক নেওয়া যেতে পারে। আই মিন টু সে যে আপনি লিমিটেশনের মধ্যে রিস্ক নিন, সেটা বেটার হবে। যারা স্থান পরিবর্তনের কথা ভাবছেন, আমি প্রথমেই বললাম 3-9 কম্বিনেশন আছে। সো ইটস ভেরি ইজি টু মুভ। অনেকের ক্ষেত্রে দেখা যাবে বর্তমানে যেখানে আপনি কর্মজীবনে আছেন সেখান থেকে পরিবর্তন করলেন এবং অন্য একটা জায়গায় গমন করার মতো একটা অবকাশের জায়গা তৈরি হলো। যদিও ম্যারিটাল লাইফ নিয়ে কিন্তু এই মুহূর্তে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাক্টরি জায়গা পাওয়া নাও যেতে পারে, এটা কিন্তু একটু মুশকিল হবে। আর রাশি যদি কন্যা হয়ে থাকে, কন্যার ম্যারিটাল লাইফ নিয়ে অতটা আশা এই মুহূর্তে দিতে পারবো না। তবে নতুন করে সমস্যা হবে না, যে সমস্যাটা চলছে দীর্ঘমেয়াদী, হয়তো একসাথেও ইভেন আপনারা নেই, টাইপ অফ সেপারেশনেই রয়েছেন, ডিভোর্সটা হয়তো হয়নি নামেই, কিন্তু তারপরেও একটা সেপারেশনের কন্টিনিউয়েশন হচ্ছে। আমি মনে করি এই ধরনের যে বিষয়ক্রমগুলো চলছে, এই ধরনের যে বিষয়বস্তুগুলো চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু এই মুহূর্তে ডিভোর্স নাও হতে পারে, সম্ভাবনা কম। ডিভোর্স হবে না ধরে নিন,
তবে এই মুহূর্তে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন প্যাচ আপ হবে কিনা, সেখানেও কিন্তু আমি মনে করি কিছুটা ডিস্টারবেন্সের জায়গা আছে। প্যাচ আপের ক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখছি, একটু সময় লাগবে প্যাচ আপ হতে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার আমরা এডুকেশনাল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। যারা চাকরি করেন, আমি সরাসরি চলে আসি, যারা চাকরিজীবী রয়েছেন কন্যার, হয়দার আপনার নক্ষত্র উত্তর ফাল্গুনী, চিত্রা হোক কিংবা হস্তা হোক, এডুকেশনাল ডিপার্টমেন্টের চাকরিতে ডেভেলপমেন্ট এবার কিন্তু পাওয়া যাবে। যাদের ল লিটিগেশন চলছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। এবং এক্ষেত্রে অবশ্যই আপনার যে এতদিনের গ্লানি, এতদিনের মেন্টাল প্রেশার, আপনার দাদাকে নিয়ে, আপনার ভাইকে নিয়ে, আপনার সহোদরকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে, আপনার হাজব্যান্ডকে নিয়ে, সো যেভাবেই হোক না কেন আপনি একটা মেন্টাল প্রেশার হয়তো ফেস করছেন। সো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই মেন্টাল প্রেশার কতটা রেকটিফাই হতে পারে, আদতেও রেকটিফাই হবে কিনা, আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনার এই মেন্টাল প্রেশার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ডেফিনেটলি অনেকটাই রেকটিফাইড হয়ে যাবে, তেমন সম্ভাবনায় কিন্তু দেখাচ্ছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা ল লিটিগেশন ইত্যাদি বিষয় নিয়ে প্রফেশন করেন, লাইক আপনি জব করছেন এবং এর আগে আপনি দেখলেন সাডেন একটা প্রবলেম যেটা হওয়ার কথা ছিলই না, আদ্য প্রান্ত অন্ত কোনোটাই ছিল না, বাট তারপরেও আপনি গিয়ে দেখলেন যে ইয়েস আপনি একটা বিষয়টাকে ম্যানেজ করেছেন এবং পজিটিভ দিকে যেতে পারছেন। এবং এই সময়ে দেখা যাবে যারা যুক্ত রয়েছেন উকিল হিসেবে, মোক্তার হিসেবে, ব্যারিস্টার হিসেবে, অ্যাটর্নি হিসেবে, যে কোনো ধরনের সমগোত্রীয় পেশায় রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে। ইভেন যারা লেখক আছেন, আমি সম্পাদক নিয়ে কথা বলছি না, সম্পাদক রয়েছেন যারা, যারা চিত্রকর রয়েছেন, যারা কনসালটেশন প্রদান করেন, মানিটারি বিষয় থেকে শুরু করে যে কোনো কনসালটেন্সি আপনি প্রদান করেন, গ্রন্থকার রয়েছেন যারা, অনুবাদক রয়েছেন যারা, শিক্ষক, অধ্যাপক, এই সমস্ত প্রফেশনের ক্ষেত্রে আমি কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করছি। এবং যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যেমন পজিটিভিটি এক্সপেক্ট করছি, যদিও যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমগোত্রীয় ডেভেলপমেন্ট আছে। ব্যবসার পজিটিভিটি বাড়বে 12ই জুলাইয়ের পর থেকে। আপনারা জানেন মঙ্গল এবং বৃহস্পতি 12ই জুলাই থেকে একই রাশিতে অবস্থান করবে, সো তার একটা ইম্প্যাক্ট আমরা পেতে চলেছি। এবং আমি কিছুদিন আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম শনির বক্রগতির ভিডিও, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, তখন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কতটা পরিবর্তন দ্যাট উই ক্যান এক্সপেক্ট, কতটা পরিবর্তনের এক্সপেকটেশন রাখা যেতে পারে, বিশেষ করে যে বা যারা তারা চেষ্টা করছেন চাকরি চেঞ্জ করার। সো একটা কথা জানতে হবে, স্যাটার্ন যদি রেট্রোগ্রেড হয় তার বিভিন্ন রকম অভিব্যক্তি থাকে। কোথাও গিয়ে আমরা দেখেছি বক্রগতির যে শনি, সেই বক্রগতির শনি আপনার পেন্ডিং কর্মটাকে কমপ্লিট করায়। যাদের বাচ্চাটা, অনেকের বাচ্চাটা দেখবেন শনি বক্রগতিতে আছে, আপনি হয়তো কুণ্ডলী দেখতে পারেন না, আপনি দেখবেন আপনার যে জন্ম কুণ্ডলীটা আছে 12টা ঘর, সেখানে যেখানে শনি লেখা আছে বা অনেক সময় তালব্য স লেখা থাকে শুধুমাত্র, তার পাশে ব্র্যাকেটে আইদার ব লেখা আছে বা ইংরেজিতে হয়তো আপনি দেখছেন আপনার কুণ্ডলিতা, তো সেখানে স্যাটার্ন লেখা আছে এসে, তার পাশে দেখবেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর লেখা আছে, সো আর মিনস রেট্রোগ্রেড, ব মিনস বকরি। তো এখানে কি বিষয়টা এমন, বক্রগতির শনি যাদের জন্মছকে থাকে তাদের আজীবন কোনো না কোনো কাজের সাথে কমপ্লিট থাকতে হয়, কাজের সাথে কানেক্টেড থাকতে হয়, কারণ তাদের কাজ পেন্ডিং থেকে যায়, তাদের কাজ শেষ হতে চায় না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বোঝাটা কিন্তু খুব প্রয়োজন বা প্রাসঙ্গিক। এবং আরও একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, শেয়ার করে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে জানানো, সেটি হলো শুধুমাত্র এই সেগমেন্ট নয়, আমরা যদি আরও ডিপলি বিষয়টাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, চিন্তা করার চেষ্টা করি, দেন উই ক্যান কানেক্ট, আমরা আরও বেশি কানেক্ট করতে পারবো একটা বিষয়, যে বক্রগতির শনি থাকলে ইউজুয়ালি জব স্যাটিসফ্যাকশন হয় না, প্রফেশনাল স্যাটিসফ্যাকশন আসতে চায় না। সো এটা 97% ক্ষেত্রে দেখেছি আমি পারমিসেবল হয়। যাদেরই স্যাটার্ন রেট্রোগ্রেড তাদেরই জব স্যাটিসফ্যাকশনের অভাব, তাদেরই দীর্ঘমেয়াদী কর্মজীবন, তাদেরই বারবার পরিবর্তনশীলতাও আসে যদি 3rd হাউস বা 9th হাউসের সাথে কোনো রকমভাবে স্যাটার্ন বা 10th হাউসের কারক তিনি যদি কানেক্টেড থাকে। বার্থ চার্টে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা স্থির কারক গ্রহ, প্রত্যেকটি প্ল্যানেটের নির্দিষ্ট কিছু এরিয়া আছে সেখানে তারা সব থেকে বেশি কমফোর্টেবল, লাইক দ্যাট যদি সন্তান নিয়ে বিচার করা হয় শুধুমাত্র 5th হাউসকে কেন দেখবো, 5th হাউসের লর্ডকে কেন দেখবো, পঞ্চমভাবে যে প্ল্যানেট বসে আছে তাকে শুধুমাত্র কেন দেখবো, তিনটেকেই অবশ্যই দেখবো, তার সাথে জুপিটার দেখাটা কিন্তু জরুরি, কারণ জুপিটার পঞ্চম ভাবের সাথে কানেক্টেড একটা প্ল্যানেট এবং সন্তান কারক গ্রহ। তাহলে সন্তান কারক গ্রহ কারোর জন্মছকে ম্যালফিক অ্যান্ড দ্যাট ইজ অ্যাসপেক্টেড বাই স্যাটার্ন, সে শনির দৃষ্টিতে বসে আছে, কানেক্টেড উইথ 5, 8, 12, এদিকে পঞ্চম ভাব বেটার,
তার মানে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে তার সন্তানের জায়গাটা শুধুমাত্র পঞ্চম ভাবের উপরে বিচার করে দেখলাম ভালো আছে, জুপিটার পারমিট করছে না, তবুও কিন্তু বিষয়টা সংগঠিত হতে দেরি হবে, বা উল্টোটাও হতে পারে, রিভার্সও হতে পারে, ভাইস ভার্সা হতেই পারে। তাহলে ভাব দেখতে হবে, ভাব কারক দেখতে হবে, স্থির কারক প্ল্যানেটকে দেখতে হবে, এবং যারা কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি প্র্যাকটিস করেন তারা জানেন যে সেখানে কতটা ইম্পর্টেন্সি রাখে একটি নির্দিষ্ট কাসপাল সাবলট বা ডিভিশনাল চার্ট। তো ট্র্যাডিশনাল ক্ষেত্রে রয়েছেই, যারা নারী করছেন তাদের নারী মাংসের ইম্পর্টেন্সটাও কিন্তু এখানে ভাবার বিষয়। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে কর্মজীবনের পরিবর্তনের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং অনেকের ক্ষেত্রে পারমিসেবল হবে, এবং আমি আপনাদের বলবো পরিবর্তন সুযোগ আসবে, সুযোগ আসলেই কাজে লাগিয়ে নেবেন। এখানে কোনো বাধা নেই যে কাজে লাগানো যাবে না, কোনো বাধা নেই করা যাবে না। আমি বলছি পরিবর্তনের সুযোগ আসবে, এবং পরিবর্তনের যেই সুযোগ আপনারা পাবেন, চেঞ্জ ইউর জব, নো ইস্যুস। আচ্ছা, এবার আমরা চলে আসি যারা প্রচুর পরিমাণে টেন্স সেলফ প্রফেশন নিয়ে, হচ্ছেই না সেলফ প্রফেশনটা পজিটিভ, বারবার আপনার মনে হচ্ছে আর মনে হয় হবে না, এই মনে হয় শেষ হয়ে গেল। নট লাইক দ্যাট, এরকম চলবে না। যারা হিলিংয়ের সাথে যুক্ত, কনসালটেশনের সাথে যুক্ত, যে কোনো ধরনের মার্কেটিংয়ের সাথে যুক্ত, ইউ আর কানেক্টেড উইথ এনি টাইপ অফ অ্যাকাউন্টেন্সি, সো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাচিভমেন্ট আছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি ডেফিনেটলি উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতেই পারি। এবং বাস্তবিকভাবে তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা, দক্ষতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু অনেকটা ইনক্রিজ করবে যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা। অ্যান্ড কন্যার ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় যে সেলফ প্রফেশনের ক্ষেত্রে পজিটিভ। এবং সিমিলারলি আমি আপনাকে বলি, যেহেতু পঞ্চম ভাবের অ্যানালাইসিস করছি, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি আছে, এটা ভুলে গেলে চলবে না। কে বৃহস্পতি? যে বৃহস্পতি আপনাদের নবমে বসে আছে কারেন্টলি। তাহলে এখানে ফিফথ হাউস সন্তান ভাব, সেই সন্তান ভাবে দেবগুরুর দৃষ্টি, যদিও ফিফথের যে লর্ড, যে কিনা স্যাটার্ন, সে বক্রগতিতে রয়েছে ডেফিনেটলি জুন মাসে শেষ দিক থেকে সিক্সথ হাউসে কিন্তু সে স্বক্ষেত্রে আছে, এবং জ্যোতিষশাস্ত্র কিন্তু ষষ্ঠে শনিকে বিশেষ গুরুত্ব দিয়েছে, বিশেষ মাত্রা দিয়েছে। অনেকেই মনে করতে পারেন শনি তো, সে আবার ভালো ফল কী করে দেবে, বাট নট লাইক দ্যাট। ষষ্ঠস্থ শনি কিন্তু পজিটিভ ফলাফলই দেয়। সো এখানে গিয়ে একটা হাই পোটেনশিয়ালিটি বা পসিবিলিটিস থাকবে সন্তান ভাগ্যটা পজিটিভ দিকে যাওয়ার, যেটা পারমিসেবল হবে যদি রাশি আপনার কন্যা হয়ে থাকে। এবার যে বিষয়টিকে বুঝতে হবে সেটা হলো আপনাদের বিজনেস লাইফ। যদিও বিজনেস এবং বিবাহিত জীবন দুটো বিষয় নিয়ে হয়তো অতিরিক্ত ধনাত্মকতা এই মুহূর্তেই পাওয়া যাবে না, তবে হ্যাঁ, এটুকু অবশ্যই যে যারা ব্যবসা করেন, এবং কিছু ব্যবসা আমি আপনাদেরকে শেয়ার করছি যার মধ্যে নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের নির্মাণ কার্যের সাথে, লাইক আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনি কয়লা বা লোহার ব্যবসার সাথে কানেক্টেড রয়েছেন, চর্মজাত দ্রব্যাদির ব্যবসার সাথে যুক্ত, মার্বেল, টাইলস ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কিংবা আপনি যুক্ত রয়েছেন প্রেস বা যেটাকে আমরা বলি ছাপাখানার সাথে, বা মিষ্টান্ন দ্রব্যাদি তৈরির ব্যবসার সাথে কানেক্টেড রয়েছেন, কিংবা ফাস্টফুড জাতীয় মেকিংয়ের সাথে কানেক্টেড রয়েছেন, কলকারখানার সাথে যুক্ত যেখানে আপনার উৎপাদিত যে দ্রব্যটি সেটা রিসাইক্লিং প্রোডাক্ট, তাহলে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে। ইভেন যারা ধান হোক, চাউল হোক, এই বিষয়গুলো সংরক্ষণ করেন, এই বিষয়গুলো মজুত করে রাখেন, তারপরে আপনার সময় মতো সেটা বিক্রি করেন, মজুতদার হিসেবে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা পজিটিভ দিকে যাবে বলেই আমি মনে করছি। বীমা ব্যবসায়ী যারা রয়েছেন, কাষ্ঠ বা পাথরের ব্যবসা যারা করেন, আমি একটু আগেও বললাম ইট, বালি, পাথর, এগুলো তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা চাই। কম বেশি আমরা কন্যা রাশির অনেক বিষয়কে কভার করলাম। এবার সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, দেন আমরা আজকের ভিডিওটা স্টপ করব এখানেই। সেটি হলো এডুকেশন। কন্যার এডুকেশনাল জায়গাটা বর্তমানে এক্স্যাক্টলি কেমন? কিছুদিন আগেই সর্বভারতীয় পরীক্ষা দিলেন, আশা ছিল ভালো হয়েছিল, কিন্তু তারপরেও আপনি দেখলেন যে নট আপ টু দ্য মার্ক, সেই পর্যন্ত আসেনি। এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে এডুকেশনাল ডেভেলপমেন্ট সেটি হবে, হয়তো হতে পারে একটু সাময়িক বাধা পেলাম, বাট তার বাইরে নয়। কারণ 4th 9-এর কানেকশন ইজ ভেরি গুড, যেখানে আমরা হায়ার এডুকেশনের কম্বিনেশনই দেখি, এবং আপনার মধ্যে যা পোটেনশিয়ালিটি রয়েছে, আপনি যে সাবজেক্ট নিয়ে এগোন না কেন সেটিতে আপনি হেরে যাবেন না, এটুকু অ্যাসুরেন্স আপনাকে আমি দিচ্ছি। দেখুন, অনেক সময় হয় কি আমরা ইচ্ছিত সাবজেক্ট পাই না, আপনার ইচ্ছা ছিল অমুক একটি নির্দিষ্ট দিকে যাওয়ার, কিন্তু আপনি কি করলেন, সম্ভব হলো না, আপনি অন্য একটি দিকে গেলেন। এর মানে এই নয় আপনি হেরে গেলেন। সবাইকেই যে ওই একই প্রফেশনে যেতে হবে এটির কোনো নিশ্চয়তা নেই,
বা সেটার প্রয়োজনও নেই। সো বেসিক্যালি আপনি দু একবার চেষ্টা করেছেন, তারপরেও হয়তো সেই জায়গাটাকে তৈরি করতে পারেননি। অল্টারনেটিভ একটা লাইন আপনার হাতে আছে, চোখ বুজে সেই লাইনটিতে এগিয়ে যান, আপনার উন্নতির জায়গা আছে। কন্যার সব থেকে বেশি স্ট্রেংথ আমি বারবার বলি তার 11th হাউস, দ্যাট ইজ চন্দ্র, মুন, তার মানে মা। মা যদি পরামর্শ দেয় যে ঠিক আছে আর চেষ্টা করার দরকার নেই, অনেক হয়েছে, এবার অমুক লাইনে চলে যায়, তাহলে সেটা করুন, অনেকটা বেটার হবে। আর এমনি প্রত্যেক মানুষেরই তার মা বা বাবা ডেফিনেটলি স্ট্রেংথ হিসেবে পরিলক্ষিত হয়। কন্যার ক্ষেত্রে এটা হয়তো আমি একটু বেশি দেখেছি, চন্দ্রের নক্ষত্র থাকার কারণেও তার একটা কারণ হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। চেষ্টা করলাম যতটা বিষয়কে কভার করা যায় কভার করার জন্য। আমি আশা রাখি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিন আপনার শ্রীবৃদ্ধি করবে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।